থাইল্যান্ড থেকে ইউরোপের সেনজেনভুক্ত দেশের ভিজিট ভিসা এবং ব্রাজিল, মেক্সিকো, জাপান ভালো ভালো দেশের উন্নত দেশের ভিজিট ভিসাগুলো কেন সহজে হয়ে থাকেন সহজ করে একটু ব্যাখ্যা করি। মূলত থাইল্যান্ডে যারা বাংলাদেশিরা এখানে থাকেন, থাইল্যান্ডে মূলত সবাই বেশিরভাগ বাংলাদেশিরাই মানে বিজনেসের সাথে যুক্ত। এখানে যারা জব করেন মূলত সবাই ভালো প্রফেশনাল জব করেন বা থাইল্যান্ডের থাই গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানে সর্বনিম্ন স্যালারি হতে হবে একজন বাংলাদেশির 30,000 থাই বাত। তার মানে আপনি ভালো প্রফেশনে আছেন। তো যারা থাইল্যান্ডে ভালো প্রফেশনে আছেন, থাইল্যান্ডে এত ফ্লেক্সিবল লাইফস্টাইল, এত সুন্দর ওয়েদার, যেখানে ইউরোপিয়ানরা বা উন্নত দেশের লোকজনরা থাইল্যান্ডে উল্টা আসেন থাকার জন্য, আবহাওয়ার কারণে, নিরাপত্তার কারণে, সুন্দর দেশ যে কারণে এখানে এসে থাকেন, সেখান থেকে আপনি আবার উল্টা যাচ্ছেন তাদের দেশে। তো অ্যাম্বাসিগুলো মনে করে আপনি অবশ্যই রিটার্ন করবেন, যেহেতু এত সুন্দর দেশ থেকে আপনি কোথাও যাবেন না। হয়তো বা আপনি এখানে রিয়েলভাবেই আপনি স্যালারি কম পাচ্ছেন, কিন্তু আপনার উদ্দেশ্যটা তারা বুঝতে পারছে না, যে কারণে তারা ভিসাগুলো মূলত দিয়ে থাকে। তো অ্যাম্বাসিগুলো মূলত তখনই ভিসা দেয় যখন তারা মনে করবে যে আপনি আবার ব্যাক করবেন, আপনি এখানে ব্যাক করার মতো অবস্থান এক্সিস্টেন্স আছে আপনার, এত সুন্দর ফ্লেক্সিবল লাইফ, সো আপনি ইউরোপে গিয়ে বা উন্নত দেশে থাকবেন না, তখনই তারা ভিসাগুলো মূলত দিয়ে থাকে।